একটি সুস্থ সবল চারা এবং গাছের বাম্পার ফলন পাওয়ার মূল রহস্য লুকিয়ে আছে সঠিক নিয়মে বীজতলা বা বেড তৈরির মধ্যে। আমরা অনেকেই সরাসরি মাটিতে বীজ বুনে দিই, যার কারণে অনেক সময় বীজ পচে যায় বা চারা গজায় না। আজকের ভিডিওতে আমরা দেখব একদম পেশাদার নিয়মে কিভাবে চারা তৈরির জন্য মাটি ও বেড প্রস্তুত করতে হয়। যেমন দেখেন, চারা তৈরির প্রথম কাজ হলো মাটি ঝুরঝুরে করে নেওয়া। আপনারা ভিডিওতে যেমনটা দেখছেন, মাটিতে নিখুঁত করার জন্য এখানে একটি বড় বেড চালনি, নেট বা ছাঁকনি ব্যবহার করা হচ্ছে। সাধারণত দোআঁশ মাটির সাথে সমপরিমাণে জৈব সার বা কম্পোস্ট মিশিয়ে এই চালনির সাহায্যে খুব ভালো করে চেলে নেওয়া হচ্ছে। এর ফলে কি হবে জানেন, মাটির ভেতরে বড় চাকা, পাথর বা ময়লাগুলো আলাদা হয়ে যায় এবং সার ও মাটি মিলে চমৎকার এক ঝুরঝুরে মিশ্রণ তৈরি হয়। চালনি দিয়ে চালা এই উর্বর মাটিতে দিয়ে এবার চারা তৈরি মূল বেড বা বীজতলা সাজানো হয়। বীজ বোনার আগে মাটির সঠিক আর্দ্রতা থাকা অত্যন্ত জরুরি। তা বীজ ফেলার ঠিক আগেই পুরো মাটিতে হালকা করে পানি দেওয়া প্রয়োজন। পানি এমনভাবে দিতে হবে যেন মাটি সুন্দরভাবে ভিজে নরম হয়, কিন্তু অতিরিক্ত পানি জমে কাদা না হয়ে যায়। মাটি ভেজানোর পর আসে মূল কাজ, অর্থাৎ বীজ বোনানো। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সারিবদ্ধভাবে বীজগুলো মাটিতে বিছিয়ে দিতে হবে। বীজ বোনার ঠিক পরপরে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, হলো তারপর ঝুরঝুরে মাটি উপরে দেওয়া বা চালনি দিয়ে হালকা ও মিহি মাটি আলাদা করে রেখেছিলাম, তা দিয়ে বীজের ওপর আধা ইঞ্চির একটি হালকা স্তর তৈরি করে দিতে হবে। মাটি বেশি ভারী বা শক্ত হলে কচি চারা উপরে উঠতে পারে না, তাই এই ঝুরঝুরে মাটি দেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ। বীজ ঝুরঝুরে মাটি দিয়ে ঢেকে দেওয়ার পর ওপর থেকে আরও একবার হালকা করে পানি স্প্রে করে দিন। ব্যাস, আমাদের কাজ শেষ। মাত্র কয়েকদিনের মধ্যে প্রতিটি বীজ থেকে সুস্থ সতেজ চারা উকি দিতে শুরু করবে। কৃষি ও আধুনিক বাগান পদ্ধতির এমন আরও দরকারি সব টিপস পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ সবাইকে।